আজরাইল যেদিন আসবে কোনো দলাদলি চলবে না রে বাবা। আমাকেও 3টা সাদা কাফনের প্যাকেট বানাবে, তোমাকেও 3টা সাদা কাফনের প্যাকেট বানাবে। আম্মা জানদেরকে 5টা সাদা কাফনের প্যাকেট বানাইয়া এরপরে সবাইকে জানাজা পড়াইয়া অন্ধকার মাটির গর্ভে কবর, ওই কবরে নেওয়া হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো প্রশ্ন করা হবে না। ওই কবরে সবার বেলায় প্রশ্ন হবে 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে আম্মা জান, আজকে আপনি সন্তানের মা হইলেন, আপনারা নবীদের মা, ওলিদের মা, আপনারা সাহাবায়ে কেরামদের মা। আপনাদের মর্যাদা আল্লাহ বাড়াইলেন, ইসলাম বাড়িয়েছে। ও পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়াটা কিছুই না। একদিন নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আসছেন, আবার এমন একটা দিন আসবে সাদা কাফনের প্যাকেট হইয়া কবরের দেশে যাবেন। ওই কবরে 3টা প্রশ্ন আমাকে আপনাদের সবাইকে করা হবে। যারা দুনিয়াতে রবের গোলামি করবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম। যারা দুনিয়াতে নবীর সুন্নতের আমল করবে তারা কবরে গিয়া জবাব দিবে আমার নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। ও আল্লাহর বান্দারা, আমার নবীর তরিকা মতে জিন্দেগি চালাও। কিন্তু যারা আল্লাহ পাক যখন ফেরেশতারা প্রশ্ন করবে জবাব দিবে যেই বান্দা, আল্লাহর নবী বলেন সাথে সাথে আল্লাহ বলবে কবরটাকে বেহেশতের বিছানা দিয়া দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানাও। আমার বান্দা জান্নাতের হাওয়া বাতাস খাবে আর ঘুমাবে, কিয়ামত পর্যন্ত তার ঘুমে কেউ ডিস্টার্ব করবা না। কিন্তু নবী আফসোস করে বলেন, যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, দুনিয়াতে রবের গোলামি করে নাই, আল্লাহর দ্বীন ইসলাম মানে নাই, নবীর সুন্নাত অনুযায়ী আমল করে নাই, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নাত, মাথার চুলগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নাত, জুতা কেমনে পরবেন আর খুলবেন সেখানেও নবীর সুন্নাত, খানার লোকমাটা কেমনে দিবেন সেখানেও নবীর সুন্নাত, বাথরুমে কেমনে ঢুকবেন আর বের হবেন সেখানেও নবীর সুন্নাত। যারা মানবে, আল্লাহর নবী বলেন তারা কবরে গিয়া জবাব দিবে জান্নাত পেয়ে যাবে। কিন্তু যারা সুন্নাত মানবে না, এরা যখন কবরে যাবে 3টা প্রশ্ন যখন করবে, ওই গুনাহগারেরা তখন বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আফসোস, আমার নবী বলেন আমার আল্লাহ তাৎক্ষণিকভাবে রাগান্বিত হইয়া কবরের ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, এই নাফরমান গুনাহগারটাকে আর প্রশ্ন করে সুযোগ দিও না, কারণ আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, বাতাস, চাঁদের আলো, সূর্যের আলো, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। এখন আর দেরি করবা না, কবরের মধ্যে জাহান্নামের বিছানা দিয়া দাও। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবেন কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানাও, কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটিকে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগারকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কত বিধর্মীরা আজ আমার নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে গেল। ও যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, তবে মরার আগে আমার নবীর তরিকার মালাটা গলায় লাগাও। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক ভাই, নিজের মনটাকে বুঝাও। ও মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আমার কপাল বুঝি পুড়িয়ে গেল, আমার আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেল। আমার আল্লাহ ডেকে বলে, তওবার দরজা খুলে রাখলাম, পাহাড় পরিমাণ
পরিমাণও যদি গুনাহ করো তওবা কর, আমি আল্লাহ তোর গুনাহ মুহূর্তে মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, অন্তরটা নরম করিয়া, চোখ দুইটা বন্ধ করিয়া, গুনার দিকে নজর করে আমার আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার গুনার খবর আমার আব্বা আম্মা ভাই বোনেরা কেউ জানে না, জানলে কেউ আমাকে লজ্জায় মাথা উঁচু করার সুযোগ দিত না। ও আল্লাহ, আপনি তো জানেন আমি কোন দিন কোন জায়গায় কি গুনাহ করেছি। ও আল্লাহ, আপনি তো জানেন হাতের দ্বারা কখন কি গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, আপনি তো জানেন আমি জবান দ্বারা কত গুনাহ করেছি, আমার কানের দ্বারা কত গুনার আওয়াজ কানে নিয়েছি। ও আল্লাহ, আপনি জানার পরেও তো রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাসও বন্ধ করেন নাই, খানাটাও বন্ধ করেন নাই রে মালিক। আজ এই ময়দানে আমি তওবার নিয়তে রেডি হয়ে গেল। গুনাহগার হইয়া কবরে গিয়া ওই মাটির চাপ সইতে পারবো না রে মালিক। একটা মশার কামড় সইতে পারি না, কবরের আযাব কেমন করে সহ্য করব। জাহান্নামী হইয়া কবরে যাব না, মৃত্যু তো জীবনে একবার হবে। এর যুবক, পাও দুইটা যদি আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলতে চাই রে যুবক, দুনিয়া কিছুই না, আল্লাহর কাছে তওবা করে নাও। আর আল্লাহকে অন্তর খুলে বলো, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না। মরণ যেদিন হবে তো হবেই, কেউ ধরে রাখতে পারবে না। তবে আল্লাহকে অন্তর দিয়া বলো, মালিক, গুনাহগার অবস্থায় যেন আজরাইল না আসে, মরণটা যেন নামাজের অবস্থায় হয়, কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, জিকিরের অবস্থায় হয়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে মনে মনে ডাকো আর বলো, মালিক, আর গুনার কাছেও যাব না। মা বাবার দোয়া নিয়ে চলবো, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর তরিকার বাহিরে চলবা না। অন্তর দিয়ে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আমার তওবা কবুল করে নাও, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না। কারণ ওই মা বাবার চোখের পানির কারণে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়েছো, লেখাপড়ায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি ফালাইও না কষ্ট দিয়া। পেছনে যত অন্যায় করেছো তওবা করো, আর নামাজ ছাড়বো না, গলায় ছুরি আসলে মরে যাব। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ওই আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 বেলার নামাজ পড়বো, নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا بوكسر ساوند دو ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويديه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے. مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے. آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. ایک چشم زدن غافل ازا شاہ نباشی
एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाह कुनदा गाह नबाशी शायद के निगाह कुनदा गाह नबाशी। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ঐতিহ্যবাহী হাজী আইজুদ্দিন দারুল উলুম নিজামিয়া মাদ্রাসা এতিমখানার আয়োজনে বার্ষিক ওয়াজ মাহফিল আজ 23 অক্টোবর 2022 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব এস এম মিজানুর রহমান মঞ্জু সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল রকিব খান বাবলু সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাখালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সাউন্ড মোটা করলা কেন? সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাব থেকে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সবাইকে তৌফিক ও ধৈর্য আল্লাহ দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে জগতের মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। আকুলু কওলান সাদীদা, এবং জবান থেকে যা বলো সত্য, সঠিক, শালীন ভাষায় বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময় আল্লাহ তোমাদের আমলকে ত্রুটি মুক্ত বানাইয়া দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
পরিপূর্ণ কামেল মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুমিন মুসলমানরা নিরাপত্তা পায়। আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন। এই আদেশ দুটো যারা মানবেন তাদের জন্য দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন। প্রথম আদেশ হলো আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো, হেফাজত করো। এই দুইটা আদেশ যদি মানো তাহলে দুটো পুরস্কার। প্রথম পুরস্কার, তোমার আমল অযোগ্য থাকলে কবুলিয়তের দরজায় যোগ্যতার মানে পৌঁছাইয়া দিবেন। দ্বিতীয় পুরস্কার, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন আল্লাহ পাকের এই দুইটা আদেশ কিভাবে আমরা মানব? আল্লাহকে ভয় করব এবং জবানকে হেফাজত করব কোন পদ্ধতিতে? আল্লাহ বলেন, আমি এবং আমার রসুলের অনুসরণের মাধ্যমে। অনুসরণ কাকে বলে? যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হওয়ার নাম অনুসরণ। দ্বিতীয় অনুসরণের জন্য শর্ত হলো, যে ব্যক্তি অনুসরণ করবে যার, তাকে দেখতে হবে। চাই দেখাটা সরাসরি হোক বা পরোক্ষভাবে হোক, দেখতে হবে, না হয় অনুসরণ হবে না। তো আল্লাহ বলেন, আমার অনুসরণ করো, আমার রসুলের অনুসরণ করো। তাহলে আল্লাহ পাকের যে অনুসরণ করব তার রং কি? ওই রঙে আমি রঙিন হব, কিন্তু আল্লাহ পাককে তো দেখাই যায় না, না সরাসরি না পরোক্ষ। তাহলে অনুসরণ কেমনে করি? কি আল্লাহকে দেখা যায়? হ্যাঁ, আল্লাহকে দেখা যাবে আখেরাতে, জান্নাতের ময়দানে, দুনিয়াতে নয়। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে নিয়া এরপরে আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, তোমাদের মনের আশা কি পূরণ হয়েছে? বলে হ্যাঁ। আর কোনো আশা কয় নাই। বলবে, তোমরা যে আল্লাহর জন্য এত নেক আমল করলা, সে আল্লাহকে কি দেখেছো? বলে না, দেখি নাই। তাহলে এটা তো বড় নেয়ামত। তখন আল্লাহ পাক জান্নাতীদেরকে বসাইয়া ৭০,০০০ নূরের পর্দাকে উঠাইয়া আল্লাহ পাক সাক্ষাৎ দিবেন জান্নাতীদেরকে। কেমন পরিষ্কার দেখবে? বলে, আকাশের চাঁদ পূর্ণিমার রাতে ১৪ তারিখ যেমন দেখা যায় স্পষ্ট, আল্লাহকে আল্লাহ পাকের আশেকরা ওইভাবে দেখবে। কিন্তু দুনিয়াতে কোনো দেখার উপায়, যদিও কেউ দেখেছেন। যেমন মেরাজের রাতে আমার নবী আল্লাহ পাকের বাড়ি গেলেন, আল্লাহ নিলেন, একেবারে আল্লাহর সামনে বসাইলেন, দীর্ঘ সময় কথা বললেন। এরপরে আল্লাহর নবী আবার আসলেন। নবী বলেন, আমি ওযু করে গেলাম জমজমের পানি দিয়া। পুরা সফর করে এসে দেখি ওযুর পানি এখনো গড়াইয়া পড়ে। আম্মাজান আয়েশা বলেন, আপনি আল্লাহকে দেখছেন? সাহাবায়ে কেরামদের মধ্যে দুই মত। কেউ বলেন হ্যাঁ, নবী বলেছিলেন আমি দেখছি। কেউ বলেন না, দেখি নেই। পর্দার মাঝখানে একটা পর্দা ছিল, মাত্র একটা। এই পর্দার মাঝখান থেকে আলোচনা হয়েছে। এখন যদি সত্য হয় আল্লাহকে দেখছেন, তো আল্লাহ কেমন? বুখারী মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, আমি আল্লাহকে দেখছি।
রসুলের সাহাবী, চাচাতো ভাই, জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 বছর বয়সে রসুলের হাতে দাওয়াতে ইসলাম কবুল করেছেন। কয় বছর? 10 বছরের সন্তানটা অনেক বড়। হ্যাঁ, তো এক ইহুদি জিজ্ঞাসা করে, এই আলী, তুমি কার ইবাদত করো? বলে, আমার রবের। তুমি যেই রবের ইবাদত করো তারে দেখছো? হযরত আলী বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যাকে দেখি না। চশম বন্ধ, লব্ব বন্ধ, গোশে বন তাতুবিনী নূরে হকবর মা বাখান্দ। চামড়ার চোখ বন্ধ করে দাও, ঠোঁট বন্ধ করে দাও, কান বন্ধ করে দাও। এরপরে তুমি ধ্যান করো, সাধনা করো, সাধনা করো, সাধনা করো আল্লাহ দেখার জন্য। যদিও বান্দা দুনিয়ার জমিনে আল্লাহকে দেখতে না পাও, এক সময় তোমার অন্তরে আল্লাহর কুদরতের নূরের ঝলক লেগে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ইহুদি জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো তুমি আল্লাহকে দেখছো নি? হযরত আলী বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। তো আল্লাহকে যদি দেখো তো বলো তো আল্লাহ কেমন? হিচে কাসদর মুলকে উ আম্বাজো নে কৌলে উরা লহনে নে আওয়াজো নে। হিচে কসদর মুলকে উ আম্বাজো নে কৌলে উরা লহনে নে আওয়াজো নে। तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। হযরত আলী, তুমি আল্লাহকে দেখছো, বলো আল্লাহ কেমন, তার রং কেমন, তার আকার কেমন, তার আকৃতি কেমন? আলী বলেন, আমার আল্লাহ এমন যার কোনো আকার নাই, আকৃতি নাই, যার কোনো আওয়াজ নাই, কোনো লাহান নাই। বলে, তো আমার আল্লাহ কেমন? বলে, এটা অন্তরে অনুভব করা যায়, ভাষা দিয়া বোঝানো যায় না। খানা খাইছেন, ইলিশ মাছ দিয়ে খুব মজা করে, সারাদিন জিব্বা দিয়া বাড়ি দেন, আর বলেন কি ব্যাপার? কয় মজা মজা মজা। শিরা উপশিরার মধ্যে শরীরের ভেতরে শুধু মজার আওয়াজ। যদি জিজ্ঞাসা করি মজাটা কেমন, এটা লাল নাকি কালো, রংটা কেমন বলো? বলে, এটা অনুভব করা যায়, বুঝানোর কোনো ভাষা নাই। আমার আল্লাহ কেমন, বুঝানোর কোনো ভাষা নাই। এটা বুঝার জিনিস, বুঝানোর জিনিস না, অনুভব করার জিনিস। এটা কাউকে ভাষা দিয়া, বয়ান দিয়া বুঝানো যাবে না আমার আল্লাহর রং কেমন। তবে বান্দা আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করলে করলে মাঝে মাঝে আল্লাহর কুদরতের ঘেরান নাকে লাগবে। আল্লাহর মাখলুক নিয়ে একটু গবেষণা করো। এত বড় আসমান, জমিন থেকে 500 বছরের দূরত্বে হলো প্রথম আসমান। এক একটা আসমান মোটা হলো 500 বছরের দূরত্ব।
এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে মহাশূন্য খালি জায়গা, 500 বছরের দূরত্ব। এই রকম 7টা আসমান, আবার 7টা জমিন। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের শুরুতে আসমানটা বানাইয়া এমন ভাবে সেট করে দিলেন, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশি দিয়া টানাও নাই, কখনো নড়াচড়াও করে না, বান্দারে কোনো কষ্ট দেয় না। এত সুন্দর আসমান আর জমিন। আল্লাহ বলেন এগুলো বানাইতে সময় লাগলো ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আমি আল্লাহ এত বিশাল আসমান জমিন 6 দিনে বানাইলাম। আসমানটা এত সুন্দর, বানানেওয়ালা মালিক না জানি আরো কত সুন্দর। সূর্যটা বানানেওয়ালা কত সুন্দর, এত সুন্দর একটা সূর্য সারা দুনিয়ায় আলো দিয়া সকালবেলা আবার যেখানে হাজির হয়ে যায় সকালবেলা। সূর্যটারে আমার আল্লাহ ডিউটি দিয়ে দিছেন, ওই সূর্য ডিউটি পালন করতেছে। আল্লাহ বলেন তাকায় দেখ, সূর্যটা এত সুন্দর, বানানেওয়ালা কত সুন্দর। সব বাদ দাও, নিজেরে নিয়ে ফিকির করো। আল্লাহ আমার মতো বান্দাটারে বানাইছেন কত সুন্দর করে। মায়ের গর্ভে নাপাক পানির থেকে আল্লাহ বানাইছেন। কোন ডাক্তারের ওখানে কোনো পরামর্শ চলে না, কোনো থিওরি চলে না। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন আমি নাপাক পানির থেকে তোমাকে জন্ম দিলাম। মায়ের গর্ভে 40 দিনের মেহনতের মাধ্যমে নাপাক পানি, গোশত, রক্ত, হাড্ডি, আবার গোশত। আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি। ওই বিশাল বড় আসমান 7টা, জমিন 7টা বানাইছি মাত্র 6 দিন। আর তোমার মতো 1 কেজি ওজনের বান্দাটারে মায়ের গর্ভে আমি আল্লাহ আস্তে আস্তে করে বানাইতে গিয়া সময় লাগাইলাম 6 মাসের উপরে। তোমারে আমি এত দেরি করে আস্তে আস্তে করে বানাইলাম কারণ তোমারে আমি বেশি মহব্বত করি। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারা থেকেও জন্ম নেই নাই। বড় আদর করে তোমাদের বানাইছি রে গোলাম। অতএব আমি আল্লাহ তোমাকে বানানোর পেছনে এত সময় লাগাইলাম কেন? আমি তোমারে অনেক আদর করি, মহব্বত করি, যে কারণে তুমি আমার গোলামি করবা। সারা জগতের যা কিছু সব তোমার গোলামির জন্য বানিয়েছি। অতএব তুমি আল্লাহর অনুসরণ করো। আল্লাহকে না দেখলে কেমনে অনুসরণ করবা? আল্লাহ জানায় দেয় জমিনে আমি আল্লাহর একজন বন্ধু আছে, তার অনুসরণ করো। আমার বন্ধুর অনুসরণ করলেই আমার অনুসরণ হয়ে যাবে। আমার ওই বন্ধুটার নাম হলো রাহমাতুল লিল আলামিন। মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, সব নবীরা আমার বন্ধু। মুহাম্মদ আমার বন্ধু, তবে ব্যবধান কি? সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক,
আর আমি আল্লাহ নিজে হলাম বন্ধু মুহাম্মদের আশিক। অতএব তোমরা যদি আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো তো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে মোহাব্বত করতে চাও তারা আল্লাহর বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। আল্লাহ জানায় দেয় নবী আপনার যারা অনুসরণ করবে আমি আল্লাহর মোহাব্বতের অনুসরণ হয়ে যাবে। বন্ধু পাইলে বন্ধু পেয়ে যায়, নবী পাইলে আমি আল্লাহ পেয়ে যাই। আর কাউকে আমাকে দেখারও দরকার নাই, ধরারও দরকার নাই। অতএব বান্দা তুমি কেমনে দুনিয়াতে আমার হুকুম মতো চলবা আমার অনুসরণের মাধ্যমে? তার জবাব দিয়ে দিলাম, মুহাম্মদের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ। আল্লাহর অনুসরণ হওয়ার ব্যাখ্যা হলো বিনা হিসাবে তুমি জান্নাতি। এখন আমার নবীর অনুসরণ কেমনে করবেন? দেইখা দেইখা করো। সাহাবায়ে কেরাম নবীরে দেখেন কেমনে পানি পান করেন, সাহাবায়ে কেরাম দেখেন অনুসরণ করেন, আমল করেন। আমার নবী কেমনে ঘুমান, সাহাবায়ে কেরাম দেখেন ওইভাবে ওই নিয়মে ঘুমান। আমার নবী কেমনে জুতা পরেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল শুরু করলেন। আমার নবী কেমন করে খানার প্লেটটা নিয়ে বসেন, দেখে দেখে আমল করলেন। আমার নবীকে দেখে দেখে সাহাবায়ে কেরাম অনুসরণ করলেন। ও নবীর উম্মতের দল, আমরা যারা আল্লাহকেও পেলাম না, নবীরেও পেলাম না, এখন আমগো উপায় কি? সাহাবায়ে কেরাম তো নবীরে পাইয়া দেখে দেখে অনুসরণ করলেন। আমরা নবীরেও দেখার উপায় নাই, এখন আমরা কার অনুসরণ করব? আল্লাহরে দেখতে পারো না, আল্লাহরে দেখা যায় না। আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। এবার আমগো প্রশ্ন, ও মদিনাওয়ালা নবী, আপনারেও তো আমরা পেলাম না, এখন আমরা উপায় কি? অনুসরণ কেমনে করি? নবী কয় জমিনের মধ্যে আমি মুহাম্মদের একদল বন্ধু আছে, আপন বন্ধু। তোমরা আমার বন্ধুদের অনুসরণ যদি করো আমি মুহাম্মদের অনুসরণ হয়ে যাবে। জমিনের মধ্যে আমার নবীর বন্ধু যারা তারা হবে একদল উলামায়ে আহলে হক। আল্লাহর নবীর বন্ধু কারা? সবাই বলেন। ওলামা বললে হবে না, আহলে হক বলা লাগবে, কারণ ওলামাদের মধ্যে বহু আছে এরা আহলে বাতিল, ভণ্ড। আছে না নাই? আপনাদের এদিকে নাই? قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। মদিনার নবী বলেন জমিনের মধ্যে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা, আবার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে তাও হবে একদল উলামা। নবীর হাদিস, উলামা কয় দল? জোরে বলেন। একদল হক আর একদল মনে থাকবে। কিন্তু মুসিবত চিনব কি করে? চিনার কোনো উপায় নাই, কারণ সিটি গোলের কালার যেমন স্বর্ণের কালারও তেমন। চিনব কি করে কোনটা আসল আর কোনটা নকল? আহলে হক ওলামাদের লেবাস পোশাক টুপিদারি যেমন এক, ইসলামের ব্যানার লাগাইয়া যেই আলেমরা ভণ্ডামি করে, দুই নাম্বারি করে, তাদেরও তো লেবাস পোশাক দাড়ি টুপিও এক। চিনব কি করে? কি বুঝেননি কিছু? বাতিলের বিরুদ্ধে রসুল কথা বলেছেন, কথা বলেন। ভণ্ডদের বিরুদ্ধে রসুল কথা বলেছেন। অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা সুন্নত। বলেন কি না হিংসা? বাতিল ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? কেমনে চিনবেন বাতিল আর হক? কয়েকটা পয়েন্ট আমি আপনাদের আউট করে দিব, এগুলো তদন্ত করে দেখবেন, পেলেই মনে করবেন বাতিল। দিব? বলবেন হুজুর গীবত হবে না? খুব খেয়াল করেন। হ্যাঁ, গীবত হবে। যদি গীবত হয়, এই গীবত করা ওয়াজিব, সওয়াব, না করলে গুনাহ হবে।
গীবত করা হারাম না? হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব। ওয়াজিব মানে না করলে কি হবে? গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ, ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের যারা ধোঁকা দিবে তাদের নাম ঠিকানা শুদ্ধা, প্রয়োজনে পুরা ডিটেইলস ঠিকানা শুদ্ধা দিয়া উম্মতকে সতর্ক করা ওয়াজিব। আপনাদের প্রাথমিক পরিচয় দিব, যারা হক বুঝার জন্য প্রাথমিক পরিচয় হলো যেই সমস্ত উলামায়ে কেরামের বয়ানে দেখবেন কান্না, যাদের বয়ানে দেখবেন বেআমলওয়ালারা আমলওয়ালা হয়ে যায়, যাদের বয়ানে দেখবেন দিলটা নরম হয়, কান্নার ভাব তৈরি হয়, এই উলামায়ে কেরামদের মনে করবেন তারা হক। নাম্বার 2, এই জমিনের মধ্যে যে সমস্ত আলেমরা, এখন তো ফিতনা ঘরে 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 ফিতনা। আল্লাহর ঘর একটা নিরাপদ মসজিদ, যেই ঘরের কোনো তুলনা নাই, কিন্তু সোনার বাংলার ঘরে ঘরে ঢুকে দেখো এমন কোন মসজিদ নাই যেই মসজিদে ঝামেলা ফিতনা নাই। যুবকের হাতে পায়ে দইরা বুঝায় টুজায় নামাজের মধ্যে ঢুকাইলাম, ভাই নামাজটা পর 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 রেডি হয়েছে পড়বে। মসজিদে ঢুকে উজু টুজু কইরা নামাজ যখন হাত বানবে তখন পেরেশান হয়ে গেছে, কই বানবো? নাবির নিচে হাত বাঁধলে একবার দল বেজার, বুকের উপরে বাঁধলে আর এক দল বেজার। এই ফিতনা আসেনি? যুবক কয় তাহলে এত তাড়াতাড়ি ভেজালে ঢোকার দরকার নাই, নামাজই পড়ুন না, দরকার আরো পরে পড়ুন। কারে বেজার করে আবার পক্ষ বিপক্ষ হবে, দরকার নেই। হায় 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 হায়, ফিতনায় ভরে গেল আমাদের সমাজ। এক টুপিওয়ালা উম্মতের সামনে বলে কোরআন শরীফের মধ্যে বহু জাল আছে, জাল। কি নাউজুবিল্লাহ, না কি ফিতনাবাজদের গোলামি করেন? তো কোন মুমিন যদি অন্তরে এই ধারণা রাখে কোরআনেও ভেজাল আছে, তার ঈমান আছে? হ্যাঁ, কোরআনের মধ্যে ভেজাল আছে, জাল আছে, হাদিসের থেকেও বেশি জাল। আওয়ামী লীগওয়ালারা বলে নাই, বিএমপি ওয়ালারা বলে নাই, আমগো মতো টুপিওয়ালা জাতিবাহীরা বলছে। আর এক টুপিওয়ালা কয় নবীরা অপরাধ করেছেন, আল্লাহ নবীদের দিয়ে অন্যায় করাইছেন। খবর নাই, সারা রাত যে মোবাইলের মোরাকাবায় সময় কাটাও, দেখো কি কসু না? তোর বাবার মান্নাত পূরণ করো, যে মোবাইল না চালাইলে বাবার মান্নত পূরণ হবে না। হায় হায়, তাবিজ দিলে কোনো কাজ হবে না, তাবিজ তো মদিনাওয়ালা নবী দিয়ে গেছেন, তা গ্রহণ করো। হযরত আলী 10 বছর অল্প বয়সে নবীর হাতে হাত লাগায় দিছেন। মদিনার নবীও বলে গেছেন, এই সন্তানের আব্বা আম্মারা, সন্তানের যখন 7 বছর বয়স হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও, দাওয়াত দাও, বুঝাও। সন্তানের বয়স যখন 10, শাসন করিয়া হলেও নামাজের মুসাল্লায় দাঁড় করাও, শোষণ করবা না, সাবধান। শাসনের নাম ইনসাফ, শোষণের নাম জুলুম। তাহলে 7 বছরের সময় সন্তানকে দাওয়াত দিয়া মসজিদ আরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও, 10 বছর হইলে শাসন করো। কেন? ছোট থেকে যদি গড়াইয়া না উঠাও, বড় হলে কন্ট্রোলে বাবা সন্তানের নিতে রাখ পারবা না, বিপাকে পড়ে যাবা। এই জন্যই তো আমাদের মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলোকে ছোট থেকে গড়ানো হয়। দুনিয়ার সব প্রতিষ্ঠানে শুধু পড়ানো হয়, গড়ানো হয় না। দেওবন্দীদের একটা মাত্র প্রতিষ্ঠান, যেটা দেওবন্দীদের বেড়াজালে আছে,
এরাই শুধু আপনার সন্তানগুলোকে 24টা ঘন্টা পাহারা দিয়া দিয়া শুধু পড়ায় না, এই সন্তানগুলোকে আমাদের শিক্ষকেরা আদর্শ নবীর আদর্শে গড়াইয়া দেয়। জমিনে আর কোনো প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠানে ছাত্র পড়ানোর পাশাপাশি গড়াইয়া দেয়। পৃথিবীতে একটা মাত্র প্রতিষ্ঠান আছে যেখানে অল টাইম শিক্ষক ছাত্রকে পাহারা দেয়। কেন? পড়াইতেই চায় না, পড়ানোর সাথে আদর্শ মানুষ হিসেবে গড়াইয়া দেয়। এটা শুধুমাত্র দেওবন্দীদের চ্যানেলের মাদ্রাসা, এছাড়া আর একটাও নেই। মাদ্রাসায় যায়, সন্তান কেমনে খানা খাবে ওস্তাদ শিখায় দেয়, কেমনে ঘুমাইবা এইভাবে ঘুমাও, এইভাবে খানার লোকমা দাও, এইভাবে গ্লাসটা ধরো, পানি পান করো, জুতাটা এইভাবে এই নিয়মে পদ্ধতিতে পায়ে দাও, গোসলটা এইভাবে করো, সব ধৈর্য 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 শিখায় দেয় শিক্ষকেরা। এরে নবীর উম্মতের দল, মুরব্বি দেখলে সালাম দাও, যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করবে না। ওই সন্তান মাত্র 3 বছর মাদ্রাসায় পড়ার পরে জানাজার ইমামতির যোগ্যতা অর্জন করলো, জুমার খতিবের যোগ্যতা অর্জন করে ফেললো। 8 বছরের সন্তান মাদ্রাসায় গিয়া লেখাপড়া করছে, মাদ্রাসায় 6 মাসে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। এরকম নজির প্রমাণ আছে না নাই? কত মানুষ কত বাজে কথা মাদ্রাসায় জঙ্গি হয়, কত বাজে কথা বলছিল। সরকার বাহাদুর যখন মাদ্রাসা সনদের স্বীকৃতি দিতে লইল, নাস্তিকদের মাথা গরম হয়ে গেল। এই মাদ্রাসায় জঙ্গি, আপনি কেন এদের সনদের স্বীকৃতি দিবেন? প্রধানমন্ত্রী বলে, এই সন্তানগুলো কি আমার দেশের নাগরিক নি? বলে হ্যাঁ। বলে এদের অন্ধকারে রেখে লাভ নাই, আমাদের নজরে নিয়ে আসতে হবে। এরা অন্ধকারের মধ্যে কি করে আমরা টের পাই না? না, হবে না। আমার দেশের নাগরিক যেহেতু, অতএব এই মাদ্রাসাগুলো আমার নজরে নিয়ে আসতে হবে। এবার নজরে নিয়ে এইবার তদন্ত কমিটি লাগাই দিল, দেখো মাদ্রাসাগুলোতে কি হয়। এবার রিপোর্ট দিল, এবার তারাই আবার মাইক লইয়া চিৎকার দিয়া বলতেছে মাদ্রাসায় জঙ্গি হবে দূরের কথা, এদেশের মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। এখন যদি কেউ বলে ছোট বাচ্চাকে কোরআন পড়াইলে, নামাজের ট্রেনিং দিলে, তাহলে এই সন্তানের মাথা নষ্ট হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে। হেফজখানায় মাদ্রাসায় পড়াইয়া লাভ নাই, এই কথা যদি কোনো টুপিওয়ালা কয়, বুঝে নাও সে আহলে বাতিল। হক না বাতিল? এরে নবীর আশিক, আল্লাহ বলেন আমার অনুসরণ করো। কেমনে করবা? বলে আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। এবার সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ করলেন। নবীর অনুসরণ আমরা কেমনে করব? নবী বলেন জমিনে আমার একদল বন্ধু উলামায়ে আহলে হক, তাদের অনুসরণ করো। অতএব এই জমিনে উলামায়ে আহলে হক যাদের সংস্পর্শে গেলে বেআমলওয়ালা আমলওয়ালা হয়, বেনামাজি নামাজি হয়, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়, এমন আহলে হক উলামার পেছনে যাও, সময় লাগাও। না হয় দুনিয়ার বাহাদুরি কিছুই না। কই গেল নমরুদ, হামান, ফেরাউন, সাদ্দাত, কারুন? ও আল্লাহর বান্দা, দূরের কথা বাত, আমার সোনার বাংলাদেশে এই কয়েক বছর আগে করোনায় আক্রান্ত হইয়া কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, যমুনা গ্রুপের মালিক, কত হাজার কোটি টাকা চাও, নেও ডাক্তারেরা, আমারে করোনার থেকে মুক্ত করে দাও, পারলো না। আজকে সব পড়ে আছে, যমুনার মালিক জমিনে বেঁচে নাই। টাকায় মানুষকে বাঁচায়? আল্লাহ পাক বলেন এরে মানুষ, আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ, উলামায়ে আহলে হকের অনুসরণের মাধ্যমে আল্লাহর আদেশ কি? বলে আল্লাহকে ভয় করো।
দুই নাম্বার আদেশ, জবানটারে হেফাজত করো। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা, জীবনে বান্দা গুনাহ করবে না, যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। এর যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? এই মহামারী করোনায় কত যুবকের লাশ পড়ে গেল, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। কিসের যৌবনের, কিসের টাকা পয়সা ক্ষমতার বাহাদুরি করো? আজরাইল আসলেই তোমার সব বাহাদুরি ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও। আমরা যারা নবীর তরিকার মালা গলায় লাগাইলাম, কই আমাদের তো স্বাধীনতা নষ্ট হয় নাই, চাকরিও যায় নাই, ব্যবসাও বন্ধ হয় নাই। আমগো মতো হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বেতাও শিখে নাই। আপনাদের লাইনের এমন মানুষ 5 বেলার নামাজ পড়ে ব্যবসা করে, আছে না নাই? তাহলে বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারবেন না? আপনার আমার মতো কত বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 বেলার নামাজি, অভাব নাই। আপনার মতো যুবক স্কুল পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে লেখাপড়া করে, 5 বেলার নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। আপনারাই জবাব দেন, আছে না নাই? তাহলে আপনি বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না? আপনার আমার মতো বান্দা ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, এরপর নামাজ ছাড়ে না। রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় বসে নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না রে যুবক ভাই? মনে মনে ভাবছো কি আল্লাহর কোরআন মিথ্যা, নবীর কথা মিথ্যা, আলেমদের কথা মিথ্যা? না রে বাবা না। বহু বেঈমানেরা অপচেষ্টা করলো কোরআনের ভুল বের করার জন্য, পারলো কেউ? বরং মাথা নত করিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অতএব আল্লাহর অনুসরণ কেমনে করবা? নবীর অনুসরণের দ্বারা করো। নবীর অনুসরণ কেমনে হবে? উলামায়ে আহলে হকের অনুসরণ করো। ও আল্লাহর বান্দা, আর এই আলেমদের অনুসরণে লাগবে তোমার অন্তরে ভয়। দ্বিতীয় অনুসরণের আল্লাহর আদেশ হলো জবানটারে হেফাজত করো। এই জবানটাকে কেমনে হেফাজত করবা? হাত অন্যায় করে বেঁধে রাখলে আর পারে না, পা অন্যায় করে পাও দুইটা বেঁধে রাখো, পা অন্যায় করে না। কান যদি অন্যায় করে কানের মধ্যে তুলা লাগাও, আর অন্যায় কথা কানে আসবে না। চোখ যদি অন্যায় করে কষ্টে লাগাইয়া চোখ বেঁধে দাও, আর অন্যায় দেখবে না। কিন্তু জিহ্বায় যদি অন্যায় করে, ইনারে বান্দাও যায় না, কষ্টে তো লাগানো যায়, যায়নি? জিহ্বাটারে খণ্ডল করবা কেমনে? কয় এটা দুনিয়ার রশি লাগাইলে হবে না, এটা কুদরতি রশি লাগাও। বলে কি? তাকওয়ার রশি দিয়া বাঁধো। আল্লাহর ভয়ে রশি দিয়া জিহ্বাটারে কন্ট্রোল করো, না হয় পারবা না। কারণ এই জবান আল্লাহর দেওয়া বড় নিয়ামত। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। 60-70 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া কি পরিমাণ কথা বলছেন। গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কোনোদিন জিহ্বা কারো ব্যথা করে না, করেনি? কেমন এক আল্লাহর কুদরতি মেশিন লাগানো। মাইকে কথা বলি, ব্যাটারি, বিদ্যুতের চার্জ দিতে হয়, বিল দিতে হবে। কিন্তু জিহ্বা নামের মেশিন নাড়ায় যে কত হাজার কোটি কথা সাপ্লাই দিল। এই মেশিন কে বানাইলেন? এই মেশিনের তৈল, পেট্রোল, অকটেন কে দিলেন? একবার যদি চিন্তা করে দেখতা, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার।
ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক ভাই, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জবানটাকে হেফাজত করো। বলে কেমনে করবা? বলে 1 নাম্বার, জবান দ্বারা মিথ্যা কথা থেকে জিহ্বাটারে বাঁচাও, কারণ মিথ্যা বলার দ্বারা বান্দার ধ্বংস অনিবার্য হবে। মিথ্যাবাজির জন্য জাহান্নাম। এক বান্দা জবানকে মিথ্যা থেকে বাঁচাও, দ্বিতীয় বান্দা জবানটাকে গীবত শিকায়াত থেকে বাঁচাও, 3 নাম্বার জবানটাকে গালাগালির থেকে বাঁচাও। বিপরীতে নেক আমল করো, জবানটা সবসময় নেক আমলে চালু রাখো। বলে কি নেক আমল? বলে মৌলিক নেক আমল, হাঁটতে চলতে সবসময় আল্লাহর কোরআনের তেলাওয়াত করো, হাঁটতে চলতে সবসময় কোরআনের তেলাওয়াত। দ্বিতীয়, আল্লাহর নামের জিকির করে জিহ্বা ভিজায় রাখো। তৃতীয়, সময় পেলেই হাঁটতে চলতে উঠতে বসতে জবানে নবীর দরুদ পড়ো। চতুর্থ, বান্দা তুমি ইস্তেগফারের আমল করো, হাঁটতে চলতে ইস্তেগফারের আমল করবা, আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে যাবেন। ও নবীর উম্মতের দল, জীবনে কোনো আমল তো করতেই পারি নাই, টুকটাক যা করলাম তাও কবুলিয়তের গ্যারান্টি নাই। অথচ যারা এই জমিনে আমল করিয়া গ্যারান্টি পাইলেন, জান্নাতের সার্টিফিকেট পাইলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আল্লাহর দরবারে মরণ পর্যন্ত তারা কান্না করেছেন, কবরে কি উপায় হবে। ও নবীর উম্মতের দল, আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, কিসের ভাগাভাগি করো? আজকে আমি এক দলের মানুষ, তুমি অন্য দলের মানুষ, কিন্তু না, আজরাইল যেদিন আসবে কোনো দলাদলি চলবে না রে বাবা। আমাকেও 3টা সাদা কাফনের প্যাকেট বানাবে, তোমাকেও 3টা সাদা কাফনের প্যাকেট বানাবে। আম্মা জানদেরকে 5টা সাদা কাফনের প্যাকেট বানাইয়া এরপরে সবাইকে জানাজা পড়াইয়া অন্ধকার মাটির গর্ভে কবর, ওই কবরে নেওয়া হবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো প্রশ্ন করা হবে না। ওই কবরে সবার বেলায় প্রশ্ন হবে 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে আম্মা জান, আজকে আপনি সন্তানের মা হইলেন, আপনারা নবীদের মা, ওলিদের মা, আপনারা সাহাবায়ে কেরামদের মা, আপনাদের মর্যাদা আল্লাহ বাড়াইলেন, ইসলাম বাড়িয়েছে। ও পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়াটা কিছুই না। একদিন নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আসছেন, আবার এমন একটা দিন আসবে সাদা কাফনের প্যাকেট হইয়া কবরের দেশে যাবেন। ওই কবরে 3টা প্রশ্ন আমাকে আপনাদের সবাইকে করা হবে। যারা দুনিয়াতে রবের গোলামি করবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম। যারা দুনিয়াতে নবীর সুন্নতের আমল করবে তারা কবরে গিয়া জবাব দিবে আমার নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। ও আল্লাহর বান্দারা, আমার নবীর তরিকা মতে জিন্দেগি চালাও। কিন্তু যারা আল্লাহ পাক যখন ফেরেশতারা প্রশ্ন করবে জবাব দিবে যেই বান্দা, আল্লাহর নবী বলেন সাথে সাথে আল্লাহ বলবে কবরটাকে বেহেশতের বিছানা দিয়া দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানাও। আমার বান্দা জান্নাতের হাওয়া বাতাস খাবে আর ঘুমাবে, কিয়ামত পর্যন্ত তার ঘুমে কেউ ডিস্টার্ব করবা না। কিন্তু নবী আফসোস করে বলেন, যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, দুনিয়াতে রবের গোলামি করে নাই, আল্লাহর দ্বীন ইসলাম মানে নাই, নবীর সুন্নাত অনুযায়ী আমল করে নাই, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নাত, মাথার চুলগুলো কেমনে রাখবেন সেখানেও নবীর সুন্নাত, জুতা কেমনে পরবেন আর খুলবেন সেখানেও নবীর সুন্নাত, খানার লোকমাটা কেমনে দিবেন সেখানেও নবীর সুন্নাত, বাথরুমে কেমনে ঢুকবেন আর বের হবেন সেখানেও নবীর সুন্নাত। যারা মানবে, আল্লাহর নবী বলেন তারা কবরে গিয়া জবাব দিবে জান্নাত পেয়ে যাবে। কিন্তু যারা সুন্নাত মানবে
না। এরা যখন কবরে যাবে, তিনটা প্রশ্ন যখন করবে, ওই গুনাহগারেরা তখন বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আফসোস, আমার নবী বলেন, আমার আল্লাহ তাৎক্ষণিকভাবে রাগান্বিত হইয়া কবরের ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, এই নাফরমান গুনাহগারটাকে আর প্রশ্ন করে সুযোগ দিও না, কারণ আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, বাতাস, চাঁদের আলো, সূর্যের আলো, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। এখন আর দেরি করবা না, কবরের মধ্যে জাহান্নামের বিছানা দিয়া দাও। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবেন, কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানাও, কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। সর্বশেষ আমার আল্লাহ কবরের মাটিকে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কত বিধর্মীরা আজ আমার নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে গেল। ও যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, তবে মরার আগে আমার নবীর তরিকার মালাটা গলায় লাগাও। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক ভাই, নিজের মনটাকে বুঝাও। ও মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল বুঝি পুড়িয়ে গেল, আমার আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেল। আমার আল্লাহ ডেকে বলে, তওবার দরজা খুলে রাখলাম, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো তওবা কর, আমি আল্লাহ তোর গুনাহ মুহূর্তে মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, অন্তরটা নরম করিয়া, চোখ দুইটা বন্ধ করিয়া, গুনার দিকে নজর করে আমার আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমার গুনার খবর আমার আব্বা আম্মা ভাই বোনেরা কেউ জানে না, জানলে কেউ আমাকে লজ্জায় মাথা উঁচু করার সুযোগ দিত না। ও আল্লাহ, আপনি তো জানেন আমি কোন দিন কোন জায়গায় কি গুনাহ করেছি। ও আল্লাহ, আপনি তো জানেন হাতের দ্বারা কখন কি গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, আপনি তো জানেন আমি জবান দ্বারা কত গুনাহ করেছি, আমার কানের দ্বারা কত গুনার আওয়াজ কানে নিয়েছি। ও আল্লাহ, আপনি জানার পরেও তো রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাসও বন্ধ করেন নাই, খানাটাও বন্ধ করেন নাই রে মালিক। আজ এই ময়দানে আমি তওবার নিয়তে রেডি হয়ে গেল। গুনাহগার হইয়া কবরে গিয়া ওই মাটির চাপ সইতে পারবো না রে মালিক। একটা মশার কামড় সইতে পারি না, কবরের আযাব কেমন করে সহ্য করব? জাহান্নামী হইয়া কবরে যাব না, মৃত্যু তো জীবনে একবার হবে। এর যুবক, পাও দুইটা যদি আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলতে চাই রে যুবক, দুনিয়া কিছুই না, আল্লাহর কাছে তওবা করে নাও, আর আল্লাহকে অন্তর খুলে বলো, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না। মরণ যেদিন হবে তো হবেই, কেউ ধরে রাখতে পারবে না। তবে আল্লাহকে অন্তর দিয়া বলো, মালিক, গুনাহগার অবস্থায় যেন আজরাইল না আসে, মরণটা যেন নামাজের অবস্থায় হয়, কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, জিকিরের অবস্থায় হয়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে মনে মনে ডাকো আর বলো, মালিক, আর গুনার কাছেও যাব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর তরিকার বাহিরে চলবা না। অন্তর দিয়ে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক,
মালিক আমার তওবা কবুল করে নাও, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না। কারণ ওই মা বাবার চোখের পানির কারণে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়েছো, লেখাপড়ায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি ফালাইও না কষ্ট দিয়া। পেছনে যত অন্যায় করেছো তওবা করো, আর নামাজ ছাড়বো না। গলায় ছুরি আসলে মরে যাব। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ওই আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাহিরে চলবো না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 বেলার নামাজ পড়বো, নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আর কোনদিন ওলামায়ে কেরামের বিরোধিতায় যাব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি মুনাফিকি আর দুর্বলতা না থাকে, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করার নিয়ত হয়, আল্লাহর মোহাব্বতে নবীজি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই।